নমস্কার বন্ধুরা, দিদির রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটি অত্যন্ত লোভনীয় পদ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি, ম্যাঙ্গো আইসক্রিম। এই গরমের সবথেকে তৃপ্তিদায়ক খাবার, যা 8 থেকে 80 সকলের অত্যন্ত পছন্দের। এটি ঘরোয়া 3টে সাধারণ উপাদান দিয়ে আমি দোকানের মতো রিফ্রেশিং এই ম্যাঙ্গো আইসক্রিমটা আজ আপনাদের তৈরি করে দেখাবো। চলুন আইসক্রিমটি তৈরি করে আপনাদেরকে দেখাই। আইসক্রিমটা তৈরি করার জন্য সবার প্রথমে আমি 500 গ্রাম হিমসাগর আম নিয়েছি। আমগুলো ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখানে আমি। এবার একটা মিক্সিং জারের মধ্যে এই আমের টুকরোগুলো আমি দিয়ে দিলাম। এবার 100 গ্রাম কনডেন্স মিল্ক আমি এইটার মধ্যে দিয়ে দিলাম, আর 100 গ্রাম ফ্রেশ ক্রিম আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার এই 3টে উপাদান মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। এই দেখুন, পেস্ট করে নেওয়ার পর কি সুন্দর একটা ক্রিমি টেক্সচার তৈরি হয়েছে। একদম স্মুথভাবে এই রকম ঘনভাবে আমাদের আমটাকে ফেটিয়ে নিতে হবে। আমটা মিক্সিতে পেস্ট করে নেওয়ার পর এবার আমরা একটা এয়ারটাইট কন্টেনার নিয়ে নিচ্ছি। এবার এই কন্টেনারের মধ্যে গোটা মিশ্রণটা ঢেলে দিলাম। ভালো করে ট্যাপ করে 2-3 বার ট্যাপ করতে হবে, দিয়ে তারপরে আবার বাকিটা আমি ঢেলে দিলাম টিফিন বক্সটার মধ্যে। এবার একটা চামচের সাহায্যে মিশ্রণের উপরে সারফেসটা একটু প্লেন করে দিচ্ছি। ভালো মতো প্লেন করে দেওয়ার পর একটা ছোট অ্যালুমিনিয়াম ফয়েলের টুকরো নিয়ে মিশ্রণের উপরে খুব ধীরে ধীরে, ঠিক দেখুন আমি যেভাবে করছি, খুব ধীরে ধীরে মিশ্রণের উপর এই অ্যালুমিনিয়াম ফয়েলটা বসিয়ে দিতে হবে। এমনভাবে বসাতে হবে যাতে মিশ্রণ আর অ্যালুমিনিয়াম ফয়েলের মাঝখানে কোনো এয়ার না ঢুকতে পারে। যদি এয়ার ঢুকে যায় তাহলে ফ্রিজের মধ্যে এটা রাখলে বরফের ছোট ছোট ক্রিস্টাল জমে যাবে এই মিশ্রণটার উপর। তাহলে আইসক্রিমের টেক্সচারটা স্মুদি হবে না। এবার আমাদের পুরোপুরি তৈরি হয়ে গেছে টিফিন বক্সটা ফ্রিজে ঢোকানোর জন্য। এটাকে 7 থেকে 8 ঘন্টা আমরা ডিপ ফ্রিজে রেখে দেব জমানোর জন্য। 8 ঘন্টা ফ্রিজে রাখার পর এবার আমরা আইসক্রিমটাকে খুলে দেখছি। এই দেখুন কত সুন্দর ক্রিমি টেক্সচার তৈরি হয়েছে আইসক্রিমটার। আপনাদের সামনে আমি এটা কেটে দেখিয়ে দিচ্ছি যে এটা কত স্মুদি হয়েছে। একদম ক্রিমি টেক্সচারের, খুব সহজে এইভাবে আপনারা আইসক্রিম তৈরি করে নিতে পারেন ঘরে। আমি এখানে ছোট কাঠবাদামের টুকরো দিয়ে গার্নিশিং করে দিচ্ছি। আপনাদের ঘরে পেস্তা থাকলে সেটাও আপনারা দিতে পারেন এর উপর গার্নিশিংয়ের জন্য। 8 থেকে 80 সকলেরই অত্যন্ত লোভনীয় পছন্দের একটি পদ তৈরি হয়ে গেল। আশা করি বাড়িতে আপনারা একবার হলেও এই ম্যাঙ্গো আইসক্রিমটা একবার ট্রাই করে দেখতে পারেন। আর আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একান্ত অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই আপনারা টিপতে ভুলবেন না যেন। এটাতে আমার রান্নার যে কোনো নোটিফিকেশান সবার প্রথম আপনাদের মোবাইলে চলে আসবে। আর এই এত সুন্দর ম্যাঙ্গো আইসক্রিমটা তৈরি করার জন্য একটা লাইক আর কমেন্ট তো আমি পেতেই পারি, কি বলুন? ধন্যবাদ।